বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুজন রাজকুমারীকে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। এই রাজকুমারী দুজনের মধ্যে একজন রাজকুমারীর সামনেই বিপদ। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন রাজকুমারীটির সামনেই বিপদ। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর রাজকুমারীটির সামনেই বিপদ, কারণ মেঝেতে পড়ে থাকা মোমবাতি থেকে তার কাপড়ে আগুন লেগে গেছে। ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। ছেলেটি একজন অঙ্কের শিক্ষক। সে সপ্তাহের শেষের দিন ফ্রি কোচিং ক্লাসে অঙ্ক করাতে যায়। এখন আপনি ভেবে বলুন তো, সপ্তাহের শেষে কোন দিনটি আসে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। আজও সে বেরিয়ে পড়লো ফ্রি কোচিং ক্লাসের উদ্দেশ্যে। সে ক্লাসে পৌঁছে দেখতে পেল তার স্টুডেন্টরা আগে থাকতেই ক্লাসে পৌঁছে গেছে। সে স্টুডেন্টদের জানালো সে বোর্ডে একটি অঙ্ক করতে দেবে, আর যে সবার প্রথমে অঙ্কটি করে দিতে পারবে তাকে একটি বিশেষ গিফট দেবে। এবার এই অঙ্কটি দেখে আপনি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলুন তো অঙ্কটির উত্তর কি হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, অঙ্কটির উত্তর হবে 24। এবার এই পিৎজার বাক্সটি থেকে 1 টুকরো পিৎজা সরিয়ে নিলাম। তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো বাক্সগুলির উপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটি থেকে পিৎজার টুকরোটি সরালাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটি থেকে পিৎজার টুকরোটি সরালাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান।